ভাই কোরআন খুব সহজ, কেন জানি না 72 ফিরকার মৌলানা মৌলবীর আমি তো অবাক, জিজ্ঞেস করি ভাই কোরআন কি বলছে, কোরআন কি বলছে? সূরা কামার, কামার মানে চাঁদ, একটা সূরার নাম কামার, চাঁদ। এই সূরা কামারের মধ্যে যে আয়াতটা আমি এই মুহূর্তে তেলাওয়াত করব 4টে জায়গায় আছে। তো এই আয়াত পাকটা আল্লাহ পাক 4 জায়গায় সূরা কামারের মধ্যে বলেছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহুয়া মিন মুদ্দাক্কির। আল্লাহ বলছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, অবশ্যই, গ্যারান্টি সূচক বাক্য দিয়ে বলছেন আল্লাহ, তাহকিক, ইয়াকিনান, অবশ্যই নসিহত, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি নসিহতের জন্য, নসিহত গ্রহণের জন্য, নসিহত যারা গ্রহণ করবে তাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাক্কির, অতএব কেউ কি আছে যে নসিহত গ্রহণ করবে? ফাহাল মিন মুদ্দাক্কির, অবশ্যই আমরা, আল্লাহ পাক এখানে বহু বচনে কথা বলেছেন, অতএব সাধারণদের বুঝে আসবে না, কেন আল্লাহ পাক নাজিল করেছেন, ওখান থেকে ইসরাফিল, মিকাইল, তারপরে জিবরাইল এখানে নিয়ে এসছেন। তার মানে আল্লাহর সঙ্গে যারা যারা সহযোগিতা করেছে তারা সকলে মিলে আমরা হয়, এই জন্য বহু বচনে আমরা বলা হয়, বহু জায়গায় কোরআনে আমরা বলা হয়। যেমন আল্লাহ পাক নিজেকে আনাও বলেছেন, আবার নাহনুও বলেছেন। নাহনু মানে আমরা, এই আমরা আল্লাহ যেখানে যেখানে বলেছেন, বলবোটা কি, এই জ্ঞানটুকু আমাদের নাই আল্লাহর সম্পর্কে, তো আমরা অন্যটা কি বুঝবো? অতএব আগে বলেছি নবীকে যদি চিনে যেতাম তাহলে নবীর আওলাদকে চিনতে আর বাকি থাকতো না। আসলে আমরা সত্যি কথা বলতে সর্বপ্রথম নবীকেই চিনতে পারি না, কারণ অনেকেই বলছে নবী পাক কি বলছেন যে মা আমেনার গর্ভে জন্ম নিয়েছেন আব্দুল্লাহর ঔরসে, তো মা আমেনা আব্দুল আলাইহিস সালামের ঔরসে জন্ম নিয়েছেন, তাহলে জন্ম নেওয়ার পরেই মানুষ পৃথিবীতে এলেন, এটা আমরা সাধারণত বুঝি। আর সাহাবাগণ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? তা আমার নবী উত্তরে বললেন, যেটা ইবনে মাজা, তিরমিজি, আবু দাউদ, মিশকাত, ৭৬ই ৪ হাদিসের মধ্যে আছে। বাকি আরো অন্যান্য মানে আহলে সুন্নাতুল জামাতের উলামারা যে 6টা হাদিস বেছে নিয়েছেন এগুলো হলো মুখম হাদিস, বাকি এর পরে যত হাদিস ওগুলো মান্য আছে, কিন্তু এগুলো আগে গ্যারান্টেড, এটা উলামাদের নির্বাচিত। তো এই সিয়াসাতটা একে বলা হয় সিয়াসাতটা, কোরআনের পরে 6 হাদিসের অগ্রিম দখল। তো এখানে সেই সব বাক্য আমরা বললেও হয়তো সহজে বুঝতে পারবো না। যাই হোক, এই হাদিস পাকের মধ্যে আছে, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? উত্তরে মহানবী বললেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেকটি হাদিস পাকে এসেছে, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই বাবু আবার শুরু করে দিয়েছে, সামনে বসে, সরে যাও সরে যাও, সরে বসো। আমার নবী বলছেন যে আমি, ও আমার সাহাবারা, আমি তখন নবী ছিলাম, পানি একদিকে মাটি একদিকে, বীজখানে আদম, আমি সেখানে নবী ছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। জি, রুহু একদিকে, দেহ একদিকে, মাঝখানে আদম, আমি সেখানে নবী ছিলাম।
তার মানে এখনো মানুষ পূর্ণাঙ্গ হয়নি, পানি মাটি খুমির হয়নি, মেলাওয়াট হয়নি, দেহ হয়নি, পুতলা হয়নি। তার আগেও আদম ছিল। কি বলা হচ্ছে এখানে? হাদিসটার মর্মার্থ না বুঝতে পারলেই ঝগড়া, ওই বুঝতে না পারলে। কুনতু নাবিয়্যাও আদম বাইনাল মা'i ওয়াত তিন, পানি আর মাটির মাঝখানে আদম যেখানে ছিল আমি নবী সেখানে ছিলাম, তখন থেকে নবী ছিলাম। জোরে বলেন। তাহলে দেহ যখন হয়নি, পানি মাটি মেলাওট হয়নি, ওখানে আদম এলো কি করে? তাহলে আদমের দেহবিহীন আদম আছে, তাহলে আমিও বনি আদম, আমার ভেতরেও আদম আছে, কারণ দেহ না হওয়াতেও আদম। ভাইজান, কিছু কিছু বিবেক যদি ঠিক থাকে, জ্ঞান যদি উপলব্ধি করার মতো সক্রিয় থাকে, তো ইনশাল্লাহ না জানলেও না বুঝতে পারলেও পরবর্তী সময়েও অন্তত বোঝার চেষ্টা করব। কারণ এই হাদিসটা তো একবারে নতুন নয়, পরিচিত হাদিস। কারণ এই হাদিস শুনে আমার বাবাজি মাথা হেলাচ্ছেন, তার মানে এই হাদিসের ওয়াজ উনি অনেকবার শুনেছেন বা কিতাবে পড়েছেন। অনেকেই জানেন যে নবী আদম যেখানে, এখনো দেহ পানি আলাদা, রুহু আর দেহ আলাদা, সেখানে আদম। তার মানে এই রুহু দেহ আদম বানাবে, দেহ পানি এই মাটি আর পানি মিলিয়ে খুমির বানাবে, তারপরে পুতলা হবে, তবে তার নাম হবে আদম। এ তা না হয়ে তার আগে আদম। তো আদম যেখানে ছিল আমি নবী তখন থেকে নবী ছিলাম। কি বুঝব? তো আমরা যদি এইখানে এদের দ্বারা হেদায়েত পেয়ে যাব, তাহলে তো আর কোনো আল্লাহর ওলি পীরের দরকার ছিল না। তাহলে আমাকে চিনতে গেলে আমার মধ্যে যে আদম আছে, এই জন্য হযরত আদমকে দুটো জিনিস দেওয়া হয়েছিল, ইলম আর আকল, জ্ঞান আর বিবেক। তুমি দুটোর একটা উঠিয়ে নাও। আর এটা তো যেই সেই লিখে না বাবা। এই কিতাবটি হচ্ছে আনিসুল আরওয়া, রাহাতুল কুলুব, হযরত উসমান হারুনি, হযরত খ্বাজা মঈনুদ্দিন, হযরত কুতুবউদ্দিন, এইসব কিতাবগুলো পড়ো, ওদের নিজের হাতের লেখা। বাপ, হিন্দুস্তানে আল্লাহর ওলি খাজা বাবা আছেন, একটা দেখাক যে খাজা বাবার নিজের লেখা কিতাব এদের কাছে আছে কিনা। তো আসলে কে তার নামে লিখে দিয়েছে সেইগুলোই তো আমরা পড়েছি, কিন্তু আসলে যে মেন কেন্দ্র, যেখান থেকে জন্ম হচ্ছে, সেই আসল জিনিসটা আমাদের একটু বেছে নিতে হবে। খাজা বাবার আমি অনেক কিতাব পড়েছি বাল্যকালে, কিন্তু যেন তাদের লেখা অনুপাতে কোথাও কোথাও আমার সন্দিহান হতো, প্রশ্ন দাঁড়াতো। তো আমি খুঁজতে লাগলাম খাজা বাবার কিতাব, নিজের মজলিসি কিতাব, নিজের সামনে মজলিস করেছেন, রাইটার ওখানে আছেন, লিখছেন, বা উনি নিজেও লিখেছেন। এইরকম কিতাব খুঁজে খুঁজে আমার কাছে মোট বর্তমান আল্লাহর রহমতে 8খানা খাজা বাবার কিতাব আছে, বড় বড় কিতাব। এবং খাজা বাবা, আমরা এত কিছু জেনে গেছি না, তো খাজা বাবার উপরে কোনো ফতোয়া চলবে? যদি খাজা বাবার উপরে কারো ফতোয়া চলে, তাহলে আমি তো বলবো বাবা খাজা বাবা তাহলে অত বড় সড় আলেম ছিল নি, গন্ডমূর্খ ছিল, এখনকার বর্তমান মৌলবী বড় আলেম হয়ে গেছে। তিনি আজও যারা আজমিরে গিয়েছেন বা যাবেন, ওনার দেওয়ানে মঈনুদ্দিন একটা কিতাবের নাম, ওটা বাংলায় বেরিয়ে গেছে, দেখতে পারেন। ওই কিতাবের মধ্যেও আছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে। ইসরারে হাকিকি পড়ে দেখুন, যে হাকিকি রহস্য রাজ, এর মানে বাংলা। তো খাজা বাবার মাজারে যারা যাবেন বা গিয়েছেন, ফলো করেননি, নেক্সট বারে যদি যান দেখবেন খাজা বাবার মাজারের চারদিকের দেওয়ালেতে লেখা রয়েছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, শরদাদ ও নাদাদ দস্ত দর দস্ত এজিদ, হাক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। বললেন সম্রাট হলেন, এর বাংলা হচ্ছে কি? আর ওখানে এইটা ফার্সি ভাষায় খোদাই করা লিখিত, তার নিচে উর্দুতে তরজমা। বাংলার মৌলবীরা উর্দু পড়তে জানেনি নাকি আবার ফাতোয়া দেয়? অবাক! তার নিচে উর্দু তরজমা আছে, আর আমি সেটাকে বাংলা করে বলছি।
শাহ অস্ত হুসাইন, সম্রাট। কে বলছেন? খাজা বাবা। কার সম্পর্কে? ইমাম হোসেন সম্পর্কে, ইয়ানি আওলাদে রসুলের সম্পর্কে। যে হোসেন কারবালা করে আমার 14 পুরুষ ছোট জাতকে বড় জাত করে দিয়ে গেছেন, বাপ মা বাঁচিয়ে দিয়ে গেছেন, মা বন্ধুর ইজ্জত বাঁচিয়ে দিয়ে গেছেন, দিনে মুহাম্মাদিকে জ্বলন্ত পুরো মোকাম্মল করে জাগিয়ে দিয়ে গেছেন। কারবালা যদি না হতো এজিদের হাতে চলে যেত, দিনে মুহাম্মাদি খুঁজে পাওয়া যেত না, আজ মোল্লাদের মাথায় টুপিও থাকতো না। হ্যাঁ, ততএব সেই খাজা বাবা ইমাম হোসেন সম্পর্কে বলছেন শাহ অস্ত হুসাইন, সম্রাট হলেন হোসেন। বাংলা নিঃসন্দেহে বুঝতে অসুবিধা হয় না। সম্রাট হলেন হোসাইন, বাদশাহ অস্ত হুসাইন, বাদশাহ হলেন, রাজা হলেন হোসাইন। যিনি তখতে বসলেন না, যিনি হুকুমত করলেন না, যিনি বাদশাহী করলেন না, বাদশাহী করার ভোট মিলল না, রাজা হলেন না, আর তাকে খাজা বাবা বলছেন সম্রাট হোসেন, বাদশাহ হোসেন। কি করে হয়? তাহলে খাজা বাবা কি চিন্তা আমাদের থেকেও কম? কারণ আমরা তাকে বলি বাদশাহ, যে বাদশাহীতে বসেছে, যে রাজাগিরি করেছে, তবে তো সে রাজা। যে শিক্ষক হয়েছে, পাঠশালার শিক্ষা দেয়, তবে তো তাকে বলি মাস্টার। হুসাইন তো বাদশাহী করেন না, বাদশাহী তখতে বসেন না, রাজত্ব তখতে বসেন না, তো খাজা বাবা কি করে বললেন? আরে আরে কোরআন হাদিস পরে বুঝবে। তুমি যে হিন্দুস্তানে খাজা বাবার বদলতে আমাদের বাপদা 14 পুরুষ দিন পেয়েছেন, তো খাজা বাবার কলটা তো আমাকে বুঝিয়ে দাও বা নিজে বোঝো। কি বুঝবে? তিনি বলছেন সম্রাট হোসেন, বাদশাহ হোসেন। তো বাদশাহী করলেন না কি করে? তিনি বললেন বাদশাহ। আর কতগুলি কয়েকশো বাদশার উপরে যে হয় সে হয় সম্রাট। সে তো অবশ্যই বাদশাহ, কিন্তু বাদশার বাদশাকে বলা হয় সম্রাট, সুলতান। ততে খাজা বাবা কেন কথা বললেন? খাজা বাবা কি আমাদের মতো অজ্ঞানী? আমরা ভুলুন্ঠিত, এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়াই সেই জায়গাটুকুর জ্ঞান নেই আমাদের। আর খাজা বাবা আলমে আরওয়াত তাই করেছেন, আল্লাহ পাকে দিদার করেছেন। খাজা বাবা কার আওলাদ জানেন? খাজা বাবা হাসানের আওলাদ, হোসাইনের আওলাদ। বাপের দিক দিয়ে হোসাইনি, মায়ের দিক দিয়ে হাসানি, ইয়ানে খুদ রাসূলুল্লাহর আওলাদ। তো রাসূলুল্লাহর আওলাদের কথা তুমি বুঝতে তো পারবে না জীবনেও, কারণ রাসূলের আওলাদের ধারে কাছেই আমরা তো যাই না, কি করে বুঝবো? খাজা বাবার বলার উদ্দেশ্য কি? মুক্তাসার বয়ানে শুনেন যে আরে এজিদ তখতে বসেছে, বিভিন্ন বাদশা রাজারা তখতে বসেছে, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর। একদিন না একদিন সে মারা গেল, বাদশা খালি, বাদশা নেই, সিংহাসন খালি, আবার অন্য কেউ এসে বসলো। আমার ইমাম হোসেন এমন একটা আসনে বসেছেন, কিয়ামত পর্যন্ত নয়, জান্নাতে গিয়েও বাদশাহী করবেন। মানে কি বলছেন? আমার নবীও তো বলেছেন না, আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দা সাবাবে আহলিল জান্নাত, জান্নাতি নওজওয়ানদের সরদার হলো হাসান হোসেন। না এটাও জানি না, হাদিসে নেই। তাহলে জান্নাতি নওজওয়ানদের সরদার হাসান হোসেন, সেই হাসান হোসেন তার আওলাদকে চিনি না, চিনেছি মোল্লা মৌলবীদের। তো জ্ঞান কতটা পাবো ভাই? ও আবুহুমা খায়রুন মিনহুমা, এই জান্নাতি হাসান হোসেনদের বাপ হলো উত্তম। তাহলে জান্নাতি সরদার, আমরা জান্নাতে যাব, আমরা হব প্রজা, আমরা হব গোলাম, আর সরদার হবে কে? হাসান হোসেন। এবার ভাবো কারা কারা জান্নাতে যাবে? নবী, অলি, গস, কুতুব সবাই জান্নাতে যাবে, হাসান হোসেন সরদার হবে, গোলামি কে করবে? তো নামাজ পড়লে, ইবাদত করলে, জান্নাতের লোভে যখন নামাজ পড়বো, তো জান্নাতের সরদারের কথা মনে হলে চোখে আসবে না, ভাসবে না? ভাসলে কি শিরক হয়ে যাবে? জি ভাই আমার,
খাজা বললেন যে শোনো, ইমাম হোসেন বিশ্বের মানুষের অন্তরের মধ্যে, যেটা মাথা থেকে পা পর্যন্ত এই পুরো শরীরটার মধ্যে একটা মূল জায়গা হলো দিল। ভাই যার দিল নাই, কি বলে ভাই তোর দিল নাই তো তুই কি বুঝবি? হ্যাঁ, অন্তর নাই তুই কি বুঝবি? যার দিল নাই অন্তর নাই তাকে বুদ্ধু বলে, বুদ্ধু, বিবেকহীন বুদ্ধু। এই জন্য মাস্টার পড়াতে পড়াতে বলে যার বিবেক নাই বুদ্ধি নাই, কি বলে? দিল নাই না। তোর মতো কত গাধা মানুষ হয়ে গেল, তুই গাধা মানুষ হবি না? কি কথায় কথায় বলে না, বাম্মারাও বলে, ওষুধরাও বলে। তার মানে তার বিবেক বুদ্ধি নাই, কাজে কর্মে সব জায়গায় সে গাধাগিরি করে, গাধারই মতো তার চালচলন চরিত্র। হ্যাঁ, তোর মতো কত গাধা মানুষ হলো, তুই গাধা মানুষ হবি না? তো ভাইয়েরা আমার, এগুলো হচ্ছে প্রকৃত যাকে বললো সে কি সত্যি গাধা? গাধার চার পা, তার একটা লেজ আছে, সে মুখ জমিনে ঠেকিয়ে খায়, তাগাড়ে খায়, যাবে খায়। যাকে বললো সে তো মানুষের বাচ্চা মানুষ, তার দু পা, লেজ নাই, হাতে তুলে খায়, ভালো ভালো বেঁচে খায়, ঠিক না? তো গাধা কিন? গাধা বলা হলো এই জন্যে যে তুই খালি মোটিয়াগিরি করতে পারিস, বোঝা বহন করতে পারিস, গাধার মতো মাল যা আসবে আগাছা পাকাছা সব মাথায় ঢুকিয়ে রেখে দিবি, আসলটা তোর বুঝার ক্ষমতা নাই। অতএব আসল যদি বুঝে নিতিস তাহলে ওই দোপায়া মানুষটাকে গাধা বলা হতো না, ঠিক না বেঠিক? অতএব দোপায়া হলো গাধা মানে কি, তার কিরদার কর্ম ব্যবহারটাই হলো গাধা, ঠিক না বেঠিক? তো এই জন্যে খাজা বাবার কথাকে বুঝতে গেলে বিবেকের দরকার আছে। তো খাজা বাবার কথা না বুঝতে পারলে কোরআন কি করে বুঝবো ভাই? খাজা বলছেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ইমাম হোসেন এমন ভাবে বসে আছেন, মানে প্রত্যেকটা মানুষ তার নিজের হৃদয়ের মধ্যে বসে দিয়েছে। কি বসে দিয়েছে? হায় হায় হায়, আপনি ভোটার লিস্টে গিয়ে দেখুন, মুসলিম পল্লীদের যত মুসলিম ভোটার আছে দেখবেন অধিকাংশ নামের পাশে হোসাইন 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 হোসাইন, সরদুল হোসেন, ইয়ারাক হোসেন, আশরাফ হোসেন, ইমতিয়াজ হোসেন, জাকির হোসেন, নাজারা হোসেন, আশরাফুল হোসেন। আরে নাম তো রেখেছে, তার পাশে হোসেন লাগিয়ে দিয়েছে, ইয়ানে আমি হোসেনের গোলাম, হোসেনের গোলাম। যারা যারা তার নামের পাশে হোসেন লাগিয়েছে তার মানে সে হোসেনকে বাদশা করে দিলে রেখেছে। তাই খাজা বলছে তারা বিশ্বের মানুষের মধ্যে যাদের হৃদয়ে হোসেন আছে, ওই হোসেন হলো সম্রাট। দিলের মধ্যে বাদশাহী করছে, নাহলে হোসেন, আরে হোসেনকে মানেও না, কিন্তু এজিদকে পদ, এজিদকে নুরি ভাবছে, এজিদকে নেককার ভাবছে, এজিদ কলমা পড়েছে, জান্নাতি হবে, এত কিছু ভাবার পরেও বেটার হিম্মত নাই নিজের বেটার নাম গোলাম এজিদ রাখে, আব্দুল এজিদ রাখে। আজ পর্যন্ত কেউ রেখেছে নাম? এজিদ নাম রাখে না, কিন্তু নাম মুসলমান রাখছে। সেই এজিদের ঘরেও যদি কেউ হয়েছে তো গোলাম হোসেন, আব্দুল হোসেন, রাজা হোসেন, আশরাফ হোসেন, মুশারফ হোসেন, নাজারা হোসেন, শাকির হোসেন, কি ঠিক না বেঠিক? তো খাজা বাবা এই জন্য বলছি যে মানুষের হৃদয়ে হোসেনকে এমন বসে দিয়েছে। তো হোসেন ওই 2, 4, 10 বছর 50 বছরের থাকতে বসে বাদশাহী করেনি, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হৃদয়ে বসে বাদশাহী করছেন। তাই হোসেন হোসেন করছেন, সম্রাট হোসেন, বাদশাহ হোসেন। তারপরে কি বললেন? এবারে তো মারাত্মক কথা বাবু, হ্যাঁ একবারে ঠিকরে উঠবে, মারাত্মক কথা। আমি তো বলি না বাবা, এই তো খাজা বাবার কথা, খাজা বাবার কথা বলছি। আজমিরে তো আমরা যাই, যদি আজমির না মানি সে ব্যাপারটা আলাদা। কি জি, আমি যদি আজমির না মানি, খাজা বাবাকে না মানি, তাহলে বাবা আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কেন? যদি আপনি খাজা বাবাকে আল্লাহর ওলি বলে মানেন তাহলে আমিও মানি, তাহলে দ্বন্দ্ব নেই। তাহলে বুঝের হের ফের। খাজা বললেন দিন আস্ত হুসাইন। কি বললেন? প্রথম বললেন শাহ আস্ত হোসেন, সম্রাট হলেন হোসেন। বাদশাহ আস্ত হোসেন, বাদশাহ হলেন হোসেন। দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন।
জোরে বলবেন না। দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন। তার মানে যে দিনকে নিয়ে আমরা চলছি, দিন ইসলাম, দিনুল্লাহ, যে দিনকে নিয়ে আমরা চলছি, এই দিন অসহায়, এই দিন বেসাহারা। দিন পানা আস্ত হোসাইন ফার্সি আলফাজ না, তাই বুঝিয়ে আসবে না এদের। আমি বাংলা করে দিচ্ছি, আর যদি মানে আমি উল্টো সিধা বলি তাহলে আগেও বলেছি, যদি আমার এই অর্থ এই শব্দের মানেটা যদি আপনি ভুল দেখাতে পারেন তা আপনার গোলামি করব, জীবনে স্টেজে উঠবো না। দিন পানাহ আস্ত হোসাইন, পানাহা মানে কি ভাই? আমরা যেন বলি না আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আমরা বিতাড়িত শয়তানের পর কি বলে করতল হতে, তার ধোঁকা হতে আল্লাহর পানা চাই। আল্লাহর পানা মানে আল্লাহর আশ্রয় চাই। চিল পাখি যেমন উড়ে আসে আর মুরগির বাচ্চাগুলোকে উঠিয়ে নেওয়ার জন্য তাক পেতে বসে, তখন মুরগির ধাড়ি কি করে গো? এদিকে আছে তো, না তাহলে উদাহরণ বুঝে আসবে না। মুরগির ধাড়ি কি করবে? চিলকে দেখে তার বাচ্চাগুলোকে পুরো পেটের মধ্যে নাভির নিচে ঢুকিয়ে দিয়ে ডালপালা ঘেরে বসবে, ঠিক না বেঠিক? এটাকে বলা হয় পানাহ, এটাকে বলা হয় আশ্রয় দেওয়া, গাইড করা, গাইড করা, রক্ষা করা, সাহারা দেওয়া, সাহায্য করা। খাজা বললেন দিন হলো হোসেন, দিনকে সাহায্য করা, দিনকে সাহারা দেনে वाला, দিনকে আশ্রয় দেনে वाला হোসেন। কোন দিন? দিনের মধ্যে দিন কার? আল্লাহ। তো আল্লাহর দিন হোসেন কেন সাহারা দেবে? আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে। কারণ যে ব্যক্তি সাহারা পায় না, এতিম বাচ্চা বাবা মা নাই, তার খানদান আত্মীয় স্বজন নাই, এই যে গাজাতে যুদ্ধ হচ্ছে, এক একটা বাচ্চার পুরো ফ্যামিলি মারা গেছে, সে বাচ্চা বেসাহারা। অতএব সেই রকম বেসাহারা বাচ্চাকে যারা আশ্রয় দেবে, তখন সে তার কি হয়? পালন পোষণ পুত্র হয়, সন্তান হয়। সারা জীবন সে রাখবে যে আমি যতই বড় হই না কেন, আমি এই ব্যক্তির কাছে পালিত, তাই না? তো দিন কে সাহারা দিয়েছে কে? হোসেন। তো দিন তো আল্লাহর। যদি হোসেন দিনকে সাহারা না দিতেন, তাহলে হোসেন জানে না যে আল্লাহর দিন তুই সাহারা দে, আমি কেন দেবো? খাজা বাবা ভুল বলেছেন নাকি? না না, খাজা বাবা যদি ভুল ধরে থাকে তাহলে ভুল ধরো। আরে আজকে আমরা না হয় মূর্খ টূর্খ মানুষ, অত জ্ঞান নাই, আমাদের ভুল ধরার সহজ। তো খাজা বাবার রওজাবাকে এবং তার কেতাবে যে আজ লিখিত আছে, তাহলে খাজা বাবা কি ভুল বলেছেন? আসলে জীবনে এগুলো শুনিনি আর শুনবো না। এটাই যদি হয় ভাই, তো কি হবে? তো খাজা বাবা বললেন হোসেন দিনকে সাহারা দিলেন, আর হোসেন যদি দিনকে সাহারা না দিতেন তাহলে আমরা কি আজ দিন পেতাম? তাহলে এখন বলুন, দিন যার দ্বারাই পেয়েছি তাকে আগে দেখবো না দিনকে দেখবো? তাহলে দিনের ইবাদত হবে। এই দিনের ইবাদত করতে করতে আমার মনে হবে এই দিন যে ইবাদত করছি, এই দিনের ইবাদতের যে গোলামি আল্লাহর কাছে করছি, এর বিনিময়ে দিন পাওয়ার আমার যে বিনিময়, আমার যিনি উপর তিনি হোসেন। হরদম তো হোসেন কথা স্মরণ হবে না? যে যার কাছ থেকে নেয়, যখনই সেই জিনিসটা দেখ, আমি কেউ আমাকে ঘড়িটা দেয়, তো যখনই আমি এই ঘড়িটা যে আমি আজ পড়ছি না, আজ দীর্ঘ না হলো 10-12 বছর হয়ে গেল। ভাঙড়ে ওয়াজ করতে করতে এক ব্যক্তি তার পকেট থেকে 5,000 টাকা আর এই ঘড়িটা খুলে দিয়ে দিয়েছে। বলে ভাই সত্যি কথা বলতে আমাকে ওয়াজে আমি এত আপনার উপরে মুগ্ধ হয়ে গেছি, এমন ওয়াজ শুনেছি। তো সেই ঘড়িটা আমি যখন এই ঘড়িটা দেখি, ঠিক ওই ব্যক্তির কথা আমার স্মরণ হয়, ঠিক না বেঠিক ভাই?
তো যখনই আমি দিন পালন করব হোসেনের কথা স্মরণ হবে? হ্যাঁ, হবে না? জান্নাতে যাওয়ার যখন আমি খেয়াল করব যে এই ইবাদত করে জান্নাতে যাব, তাহলে জান্নাতের সর্দারের কথা স্মরণ হবে? যদি না বুঝি, আর যদি আমি এড়িয়ে দিই, ওকে আবার স্মরণ করতেছে, তাহলে যার খাবো তাকে এড়িয়ে দেবো, পাতা ছেঁদা কি বলবে? তার পাতে খাবো, তার পাতা ছেঁদা করব। ভাই আমার বুঝতে পারছেন কথা? তো এ হলো, আমরা সত্যি কথা বলতে বুঝতে পারিনি, আমরা বোঝার চেষ্টাও করিনি, আমরা একটা জিদ্দিতে পৌঁছে গেছি। যেমন নবী পাকের জামানায় আবু জেহেল জানতো না বেশক মোহাম্মদ আল্লাহর নবী। আবু জেহেল এ কথা বলল যে মোহাম্মদ, যতই পৃথিবীতে তুমি জাদু দেখাও, তোমার জাদু আসমানে চলবে না। আচ্ছা, আবু জেহেল যে কথাটা বলেছে, কথাটা কত সত্য? সত্য নয়? বিলকুল সত্য। বিজ্ঞানদের জিজ্ঞেস করুন, সমস্ত জাদুঘরকে জিজ্ঞেস করুন, যেখানে যেখানে হাওয়া চলবে সেখানে সেখানে জাদু চলবে। কেউ যদি আমেরিকায় থাকে আর আমি এখান থেকে তদবির করি তার বিরুদ্ধে, তো সেই তদবিরের আসর হাওয়ার সাহায্যে তাকে গিয়ে স্পর্শ করবে, সে সেখানে জ্বলবে। কেউ যদি জাদু করে, সে যে প্রান্তেই থাক, কেউ যদি হারিয়ে যায়, কোথায় গিয়েছে খোঁজ নাই, কিন্তু তদবিরের দ্বারাই আবার সে ফিরে আসতেছে। তবে সকলে তদবির নাকি? জি। তার মানে যেখানে থাক তাকে এই তদবিরের যে মুয়াক্কেল আছে সে টেনে আনতেছে। তার মানে হাওয়া ছাড়া জাদু কাজ করে না। আর আবু জেহেল জানে যেখানে চাঁদ আছে ওখানে হাওয়া নেই। কি কথা বুঝতে পারলাম? এই জন্য আবু জেহেল জোর দিয়ে বলেছিল, মোহাম্মদ তুমি যে একদম পাক্কা জাদুকর এটা আমি জানি, কারণ তুমি নবী নন। তো তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে চাঁদকে দুখণ্ড করে দেখাও, তাহলে মনে করব তুমি নবী। তা না হলে জাদুকর। তার মানে কি মোহাম্মদ যদি এখানে জাদু করে তো মোহাম্মদ ওখানে জাদু করতে পারবে না? কারণ আবু জেহেল জানতো জাদু হাওয়াতে চলে। চাঁদের কাছে গেলে অক্সিজেন নিয়ে যেতে হয়, হাওয়া নাই। নীল আর্মস্ট্রং গিয়েছিল অক্সিজেন নিয়ে, অক্সিজেন যখনই শেষ হবে ও মারা যাবে ওখানে। তাতে চাঁদে হাওয়া নাই, তাহলে আবু জাহেল আজকের মৌলানা মৌলবীর থেকেও বেশি জ্ঞানী কিনা? আমি বললাম না আগে যারা বাদশাহী করেছে এরা সাংঘাতিক ছোটখাটো শিক্ষিত না, সব বড় বড় আলেম ছিল, শত্রুতা করেছে। তো আবু জেহেল জানতো। তার মানে আজকে বিজ্ঞান কি করবে? আবু জেহেল কি বই পড়েছিল, কি কিতাব পড়েছিল, কি এমন দর্শন পড়েছিল যে সে জানতো যে চাঁদে হাওয়া নাই, চাঁদে বাতাস নাই। অতএব যেখানে বাতাস নাই সেখানে জাদু কাজ করবে না, এটা আবু জেহেলের 100% বিশ্বাস। কিন্তু আমার নবী তিনি তো কাজ করেন নিজের ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছাই করেন, ঠিক না বেঠিক? আমার নবী কোন মতে চাঁদকে দ্বিখণ্ডিত করতে চাচ্ছেন না। আমার নবী চাইছেন না যে চাঁদকে দুখণ্ড করি। আমার নবী স্তোত্র করে চুপ করে বসে আছেন। তখন আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে হাত তালি দিয়ে বলছে, দেখছিস, হ্যাঁ মুহাম্মাদের খেল খতম, জাদু এখানেই চলে, ওখানে আর জাদু চলে না। তাই মুহাম্মদ এখন হ্যাকা ভ্যাকা চুপ করে বসে আছে, হো হো করে হাত তালি দিচ্ছে, অট্টহাসি নবী পাককে অপমান করছে, কে কত গালিগালাজ করছে, নবী পাককে ছোটখাটো কথা বলছে। আমার নবীর সুন্নাত আজও আমরাও শুনবো, নবীও শুনেছেন। কি আগে তো আমি গালি দেওয়ার আগে ভাবি যে তোমার নবীকে কত তোমাদের মতো লোক গাল দিয়েছে, সেটা কি ভেবেছো? আমি তো প্রমাণও দিচ্ছি, কোরআন সূরা কালামের 13 নম্বর আয়াতটা পড়ে দেখো তুমি কোন জায়গায় আছো। আমি বলছি না কালকে বলবে ও মৌলভী সাহেব গালাল দিয়ে, আমি বলছি না, ভাষাটা অশালীন ভাষা, শালীনতা বোধ রক্ষার জন্য আমি এখানে প্রয়োগ করছি না, বাস আয়াতটা পড়তে বলছি, সূরা কালামের 13 নম্বর আয়াত। আর সূরা জুমার 5 নম্বর আয়াত, আর সূরা আল আরাফের 175 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখো কি কি আল্লাহ পাক বলেছেন। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহর নবী চুপ করে বসে আছেন,
মা খাদিজাতুল কুবরা বলছেন, হ্যাঁ তোমরা একদিন আমার নবীকে বলেছিলেন আল আমিন যাচ্ছে, আমানতদার যাচ্ছে, তোমরাই লাকাব দিয়েছো যারে মোহাম্মদ আমিন, আল আমিন আমানতদার, কারো আমানত খেয়ানত করেনি, যে যা দিয়েছে ঠিক সেইভাবে তাকে ফেরত দিয়েছে। মোহাম্মদ আমিন যাচ্ছে, সাদেক যাচ্ছে, সত্যবাদী যাচ্ছে, তোমরাই লাকাব দিয়েছো, আর আজকে তোমরা তাকে গালিগালাজ করছো, ঠাট্টা করছো, বিদ্রুপ করছো। খাতুনে জান্নাত ছোট্ট মেয়ে, তিনি বলছেন আম্মা, ছোট্ট মেয়ে নয়, ভুল বললাম, খাতুনে জান্নাত মা খাদিজাতুল কুবরার হামেলে ছিলেন সেই মুহূর্তে। কি গো, গসপাক যদি মায়ের গর্ভে থেকে তার মাকে বাঘ থেকে বাঁচাতে পারে, মানে ফকির থেকে বাঁচাতে পারে বাঘ রূপে এসে, তা আমার নবী কি গসপাক থেকে ছোট নাকি? না, আমার মা ফাতেমা, কারণ মা ফাতেমার আওলাদ তো গস, মা ফাতেমার আওলাদ তো খাওয়া। জি, একটা কাঠুরাতে পুরো আনাসাগরের পানি যদি আনতে পারেন, তা আমার ইমাম হোসেন কারবালাতে কি পানির নহর বহিয়ে দিতে পারতেন না? কিন্তু কেন ওখানে করেননি আর এখানে কেন করা হলো, এটা তুমি আমি কি বুঝবো ভাই আমার? হ্যাঁ, বুঝ শক্তি থাকলে তো বুঝবো। তো ব্রাদারে মিল্লাত, আমার নবীর ঠাট্টা বিদ্রুপ দেখে মা খাদিজাতুল কুবরা বলছে, হায় রে, তোমরাই আমিন বলছিলে একদিন, তোমরাই সাদেক বলছো, সত্যবাদী আমানতদার, তোমরাই আবার বিদ্রুপ করছো। তো হামেল থেকে আওয়াজ আসছে, আম্মা আপনি কেন ব্যস্ত হচ্ছেন? আরে আমার আব্বা ঠাট্টা বিদ্রুপ কি আল্লাহ দেখবে নাকি? আল্লাহ সইবে না, আমার আল্লাহ আমার নবীর জন্য তার ব্যবস্থা করে দেবেন। তো যেই ফাতেমার আওয়াজ এলো, অমনি আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল, লব্বাইক রব্বে জালিল, যাও। আমার নবী কেন চাঁদকে 2 খণ্ড করছে না তুমি জানো? না মওলা, আমার নবী হলেন রাহমাত লিল আলামিন, সারা জাহানের ও রহমত দাতা, কারো উপরে জুলুম করতে যায় না, দয়া করতে গিয়েছে, রহমত করতে গিয়েছে। তো জাহেল পামররা কি বুঝবে? আমার নবী তো জানে চাঁদের উপরে, চাঁদের মধ্যে লাখো লাখো করোড়ো করোড়ো প্রাণী আছে। সুবহানাল্লাহ বলেন। খবর পেয়েছিলেন? নীল আর্মস্ট্রং সব ফটো করে এনেছিল সেই চাঁদের উপরে বিরান। বিরান কাকে বলে? কিছুদিন বাস ছিল, বাস ছেড়ে যখন চলে যায়, 20-25 100 বছর 200 বছর যখন হয়ে যায়, সেগুলো বিরান দেখায়। তার মানে অগণিত প্রাণী চাঁদের উপরে ছিল, চাঁদের মধ্যে ছিল। কি তাহলে কিভাবে সেখানে আল্লাহ তাদেরকে রেখেছিল? তাহলে এখানকার জন্য আমাদের অক্সিজেন লাগে, আর আমরা যখন জান্নাতে যাব সেখানেও কি অক্সিজেন লাগবে নাকি? হ্যাঁ, আল্লাহর ওলি, আল্লাহর জন্য অক্সিজেন লাগে? আল্লাহ নিঃশ্বাস ফেলবে? তো আল্লাহর জন্য যদি অক্সিজেন না লাগে, তা আল্লাহর ওলিরা যখন আল্লাহতে মিশে যায় তাদেরও অক্সিজেন লাগে না। কারণ আল্লাহ বিশ্ব কায়নাতের জন্য, আর যে আল্লাহতে মিশে গিয়ে ওলি হয়ে গেছে সেও ওলি, সারা বিশ্ব কায়নাতের জন্য, কয়েকটা এলাকার জন্য নয়। কারণ যেখানেই ওলি সেখানেই আল্লাহ। আরে বান্দা যেখানে সেখানে যদি আল্লাহ থাকে, ওলি যেখানে সেখানে আল্লাহ থাকবে না? সূরা আল হাদিদের সাদ হচ্ছে সূরা আল হাদিদ। আমরা তো কোরআন পড়ি, কারো বাম্মা মরে গেলে শুধু বকশে দিই, মানে মতলব বুঝিনি, বুঝার চেষ্টাও করিনি, শুধু বক্সাই। হ্যাঁ, বক্সাও, সারা জীবন বক্সাও। হ্যাঁ, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথেই আছি। তো আমাদের সাথেই যদি আল্লাহ থাকে, তবে আবার এ মসজিদ ও মসজিদ কেন? জি ব্রাদারে মিল্লাত, আসলে যারা সত্যি কথা বলতে আমরা নিজেকে না চিনতে পেরে, এই যে আমি আপনাকে যদি একটা আঙুল দেখাই, ভাই কটা আঙুল আমার দিকে? না না, 3টে। 3টে কি আবার এই গার্জিয়ান বেঁধে রেখেছে?
মানে একদম ওদিকে যাবি না। তো একটা আঙুল দেখাতে গেলে তিনটে নিজের দিকে আসে, তুমি কারো একটা দোষ দেখবে তোমার মধ্যে তিনটে দোষ বেশি আছে। তো এইরকম দেখাতে গেলে নিজের দিকে তিনটে, আবার তার মধ্যে মুরব্বী আছে, আবার ধরে রাখে, সোজা হবে না। না, নিজের কর্মকলাপের মধ্যে তো উদাহরণ রয়েছে, নিজের মধ্যে তো উদাহরণ রয়েছে। তো ব্রাদারে মিল্লাত, আমার নবীকে আল্লাহ পাক বলছেন, হে আমার মাহবুব, আরে আপনি ওই সব সৃষ্টির জন্য কেন ভাবছেন? আপনি অপমান হবেন, আমি আল্লাহ বরদাস্ত করব না। আপনি আঙুল চালিয়ে দেন, ইশারা করে দেন, আমি ওই রকম সৃষ্টি থেকে আরো কয়েক করোড় সৃষ্টি করে নেব। আপনি যেন অপমান না হন, আঙুল চালিয়ে দেন। তখন আল্লাহর হুকুম হলো, নবী আঙুল চালালেন, চাঁদ দুখণ্ড হয়ে গেল। কি? তাহলে আবু জাহেল বড় আলেম ছিল, তার নাম ছিল আবাল হাকাম, হাকিমদের বাপ, বিচারকদের বাপ, জ্ঞানীদের বাপ। আর আমার নবী জীবনে কোনোদিন মক্তবেও যায় না, মাদ্রাসাও যায় না, প্রাইমারিতেও যায় না, বাড়িতেও কারো কাছে পড়ে না। যে কারণে কোরআনে উম্মি বলেছে। উম্মি মানে আপনার জন্য মূর্খ, কিন্তু নবীর জন্য মূর্খ বলা যাবে। উম্মি মানে যেমন মূর্খ হয়, আবার ওই উম্মি মানে ঝর্ণা হয়, ওই উম্মি মানে উৎস হয়। উৎস মানে যেখান থেকে উৎপন্ন হয়। তাহলে আমার নবী হলেন উম্মি, উৎস, নবী থেকে কায়নাত উৎপন্ন। তো নবীর জন্য উম্মি মূর্খ বলে দেবে যে নবী মূর্খ ছিল? এখন বললে বাবার তো নবী তো মূর্খ ছিল, তার মানে এরা আলেম, নবী মূর্খ। হ্যাঁ, এরা জ্ঞানী শিক্ষিত, আর নবীকে বলে মূর্খ। জ্ঞানের ভুঁইপড় তো এই মানে করে করে নবীকে যখন চিনে না, জানে না, তো এরা আর নবী আওলাদ আলী আর হাসান হোসেনকে কি করে চিনবে ভাই? এইটাই তো অবস্থা। বেরাদারে মিল্লাত, যে কথা আমি আসছিলাম, হোসেন দিনকে পানাহ দিলেন। যে দিনকে পানাহ দেয় সে আমার কাছে বেশি প্রিয় না যার মধ্যে দিয়ে দিন পেয়েছি সে বেশি প্রিয়? যেমন আপনারা আমাকে অসহায় অবস্থায় কিছু উপঢৌকন দিলেন, আমার মেয়ের বিয়ে হবে, আপনি কি করলেন? ঠিক আছে ভাই, আমি আমার তরফ থেকে একটা জোড়া গয়না দেবো। তাহলে গয়নাটা আমার কাছে যতটা মূল্য, তার থেকে আপনার স্মরণটা আমার কাছে বেশি মূল্য কিনা? ঠিক না বে ঠিক? তো হোসেন দ্বারাই দিন পেয়েছি, দিনের উপরে আমার যতটা মহব্বত, তার থেকে বেশি মহব্বত থাকবে হোসেন। তাই জন্য আল্লাহ পাক কোরআন পাকে কি বলেছেন শোনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হয়তো পরিচিত আয়াত, সব ফিরকার আলেমরা মৌলবীরা বলে, ঠিক না বে ঠিক? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু গফুর রহিম। হে নবী, কুল, আপনি বলে দিন। আল্লাহকে, আল্লাহ বলছে তার নবীকে, হে নবী আপনি বলুন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। হঠাৎ কথা, তার মানে নবী পাকের কাছে যারা ঈমান এনেছে তারা দাবি করতো যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। কিন্তু নবী পাকের তাবেদারি নাই, নবী পাকের পায়রবি নাই। তাহলে পায়রবি করে না, নবী পাকের পেছনে গোলামি করে না, নবী পাকের দিকে লক্ষ্য করে না, নবী পাকের দিকে দেখে না, নবী পাককে ফলো করছে না, তার মানে আল্লাহর ফলোয়ার, নবীর ফলোয়ার নয়। তাই আল্লাহ বলছে বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার পায়রবি করো। তাহলে আল্লাহর ইবাদত যখনই করব, নবী পাকের পায়রবিতে নবীকে দেখব। আর আমার নবী কি বলছেন? ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, বলতে তো দাও আমাকে। হ্যাঁ,
এত সহজ নয় বাপ। আমরা চিস্তিয়া দরবারের গোলাম খাদিমি করে পড়া মাল হয়ে গেছি। আর আমার শামসুল আউলিয়া চ্যানেল চলছে সারা ওয়ার্ল্ডে, সমস্ত আজও লাইভ হচ্ছে কিনা জানি না, ভিডিও ভাইরাল হবে। সমস্ত ওলামাদের আমার বলা আছে, আরে বড় বড় মুফতি মুহাদ্দিস সবাই আমার টপিক শুনছে, কত ফোন আসে আপনি কি জানবেন ভাই। প্রশ্ন করে, ভয়ে অনেকে প্রশ্ন করে নিয়ে এমন একটা জবাব দিয়ে দিবে, ফলে রেকর্ডিং কথাটা ভাইরাল না হয়ে যায়, ফলে ফোন করতেও চায় না। কারণ আমি এত বড় একটা ডিগ্রিধারী ওনার কাছে হেরে যাব, এই জন্য করতে চায় না। কারণ ফোনে তখন রেকর্ডিং হয়। তাহলে অমুক মুফতির সঙ্গে আমার তর্ক হয়েছে, এরকম হয়েছিল, আমি বললাম ভাই এটা কি ভিডিও করে দেবো? না ভাই একটু অনুরোধ করছি, কথাবার্তা বললাম ভুল টুটি, এটা ভিডিও করবেন না। তার মানে সে হেরে গেছে, আমি ভিডিও করবো, ছাড়বো ভাইরাল? বলে না না না, এটা করবেন না, ছাড়ি নাই, ছাড়ি না। তো ব্রাদারে মিল্লাত, কথা বলার একটা যে সীমা মৌকা, সেটা আমাকে দিতে হবে না, তবে তো আমি বলবো। তাহলে এখানে আল্লাহ পাক বললেন কি, কুল, হে নবী আপনি বলে দিন। আসলে কোরআনটাকে নিয়ে বাম্মার নামে বসানোটা শিখেছি, তেলাওয়াত করা শিখেছি, চোখ বন্ধ করে পড়া শিখেছি, আর তারাবিতে 2-4টা খতম করা শিখেছি। এর থেকে আর কি জানি কোরআন? ইনশাআল্লাহ আমি গর্ব করে নিয়ে আমার কাছে 10-20 জন যদি মুফতি মৌলানা মহাদেশ বসুক, আমি ডিগ্রিওয়ালা নয়, কিন্তু তবু আমি কোরআন থেকে মাত্র 3টে প্রশ্ন করবো, যদি উত্তর দিয়ে দেয় আমাকে, তো আমি খোদার কসম সেই দিন থেকে আর আমি পীরগিরিও করব না, মৌলানাগিরিও করব না, ওয়াজও করব না। যদি এক বাপের বেটা হয়ে থাকে তো হালাল বলে যাচ্ছে, মেনে নেবেন। কোরআন অতি সহজ, কিন্তু সহজের ভেতরে যাদের বিবেক আছে তাদের জন্য সহজ, যাদের বিবেক নাই সহজ। ভাই কোরআন যদি সহজ, তাহলে আজকাল ওয়াজ কেন কোরআন নিয়ে হয় না? শুধু কাহানি কাহানি, কেসা, ঘটনা, ঠিক না ভাই? ঠিক, যেগুলো বাজারে ঢেলে বিক্রি হয় 200 টাকা, 250 টাকা। ভাই কোরআন কি বলছে? কোরআন বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি। আল্লাহ বলছে অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি নসিহত গ্রহণকারীদের জন্য। ফাহাল মিল মুদ্দাকির, কেউ কি তোমরা আছো? কে আছো নসিহত গ্রহণ করবে? তার মানে কোরআন নিয়ে কোরআনের নসিহত নেবে না, কাহানি শুনবে, কাহানি, কেসা, ঘটনা। তো এই যদি হয় তাহলে সে কোরআন কোথায় যাবে? কোরআন কি ফেলে দেবে? না, কোরআন তো আমরা ফেলিনি বাপ। বলে কি করো? ওই কারো বাপ মা মরে গেলে পড়ে বকশে দিই, তারাবি খতমে পড়ি, চোখ বন্ধ করে পড়ি, রোজা মাসে পড়ি, কেউ মরতে গেলে তার মাথা করে পড়ি, আসি। এই হচ্ছে কোরআন ব্যবহার। আল্লাহ কোরআন নাজিল করছে ওই জন্য যে তুমি তোমার বাপ মার নামে বকশাবে, এই জন্য নাজিল করেছে। কেউ দলিল দাও একটা, যে কোরআন নাজিল করছি তোর বাপ মার নামে বকশে দে, তোর বাপ মা জান্নাতি। হ্যাঁ ভাই আমার, আসল কোথায় জানেন? সত্যি কথা বলতে আমি যে নিজে কি বলি, আমি যদি নিজেই না বুঝি তা আবার অপরে কি করে বোঝাবে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। তো নবী বলছেন ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আমার পায়রবি করো। ইউহিব্বুকুমুল্লাহ, আর তখনই তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। জোরে বলেন। তাহলে আল্লাহ কখন ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসার জন্য নয়, আগে নবীকে নবীর পায়রবি করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, তবে আল্লাহ ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে নবীর পায়রবিতে আল্লাহ গুনাহ মাফ করবে, আল্লাহকে ভালোবাসলে নয়। নবীর পায়রবিতে আল্লাহ ভালোবাসবে, গুনাহ মাফ হবে। কোরআন বলছে না ভাই? তাহলে আমরা নবীকে নামাজ যে পড়বো, এটা কার পায়রবি? নবীর দেওয়া। তো যার দেওয়া তার তো স্মরণ হবেই। ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুরুক হাদিস রয়েছে। তাহলে এটা আমাকে বুঝিয়ে দেন, নবীর থেকে যা পেয়েছে নবীর থেকে আলী,
কিন্তু আলী থেকে নবী কেমন করে হয়? কে বুঝাবে? তাহলে নবী মিথ্যা বলেছেন? হাদিস মিথ্যা। হ্যাঁ, আল্লাহ যে ওলি নিজেকে বলেছেন, আল্লাহ ওলি কখনো পৃথিবীতে এসেছে? বড় সাংঘাতিক ব্যাপার। একটু শুনে যান, তারে বুঝে আসবে। নবী পাক বলেন, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। আরে বাবা, নানা থেকে মা, আমি যার নাতি, তাহলে আমি কি ভাবো? আগে আমার মা, মা তোমার বাপ, বলে অমুক। ও তাহলে উনি কি? বলে নানা। তাহলে মানে মাকে দিয়ে মায়ের মাধ্যমে নানা। তাহলে নানা থেকে নাতি, এটা সহজে বুঝা যাবে। নবী মোহাম্মদ তো হোসেনের নানা, তো বলছেন হোসেন আমার থেকে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি নানা, হোসেন আপনার থেকে। আবার বলছি আমি হোসেন থেকে। জবাব দেবে, নানা থেকে হোসেন, কিন্তু হোসেন থেকে আবার নানা নবী কি করে হয়? কে জবাব দেবে? হ্যাঁ, সব হাদিস জালি। যদি জালি করতে পারো, আগেও যা বলেছি, জীবনে কোনদিন স্টেজে উঠবো না। যেদিন দেখবেন যে প্রমাণ না দিতে পারা স্টেজে উঠেছি, তো ওই সময় কলার ধরে নামিয়ে দেবেন, ভিডিও করে ভাইরাল করবেন। জি, হোসেন থেকে নবী মুস্তফা কেমন করে হয়? তাহলে এই যদি হাদিসের মর্ম না বুঝতে পারলাম, মাফহুম ভাবার্থ না বুঝতে পারলাম, কোরআনের মাফহুম ভাবার্থ না বুঝতে পারলাম, ব্যাস ভাইরা আমার, কটা সূরা মুখস্থ করলে বিরাট আলেম হওয়া যায় না, বিরাট কিছু জানা যায় না। তো আমার নবী কি, খাজা গরিব নওয়াজ কি বলছেন? আমি তো কটা ছন্দের কথা বললাম। খাজা বললেন হোসাইন হলো দিন। হোসাইন, আমার কথা বুঝতে পারছেন ভাই? আমি ধীরে ধীরেই বলছি। খাজা বাবার কথা বলছি ভাই, না ছেড়ে দেবো? খাজা বাবার কথা বলবো? খাজা বাবার কথা বলছি। খাজা বাবা বলছেন হোসাইন, সাআস্ত হোসাইন, হোসাইন হলো দিন। আচ্ছা, কোরআন আমাদের কবরে কি জিজ্ঞেস করা হবে? মান দিন ওকা। সারা জীবন শুনে আসছি না, হাদিসে আছে। নবী পাক বলেছেন কবরে বিশেষ করে তিনটি প্রশ্ন হবে। মান রাব্বুকা, মান আল্লাহকা বলবেনি যে তোমার আল্লাহ কে। হ্যাঁ, মান আল্লাহকা বলবেনি। এই তো আল্লাহ রব, এটাই তো বুঝি না যে আল্লাহ কোন জায়গায়, রব কোন জায়গায়, আল্লাহ কাকে বলে, রব কাকে বলে। তো মান আল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করবো, তা আল্লাহ ফেরেশতা বলবে মান আল্লাহকা, তা না বলে মান রাব্বুকা। কেন? রব কি? রব মানে কি? তবে এই রবের ভাবার্থ এখানে নেওয়ার মতো নেই, সহজ সরল প্রাণ মানুষ। তাই মান রাব্বুকা, কবরে প্রশ্ন করবে তোমার রব কে। মান দীনুকা, তোমার দিন কি। আগে বলবে মান নবিয়ুকা, তোমার নবী কে। তারপর বলবে মান দীনুকা, তোমার দিন কি। কোরআন কি বলছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো, জোরে বলেন, ইসলাম। তাহলে আল্লাহর দিনের নাম ইসলাম। আর খাজা বাবা কি বলছেন? আল্লাহ বলছেন দিন হলো ইসলাম, খাজা বাবা বলছেন দিন হলো হোসেন। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, খাজা বাবা বোধহয় কোরআন পড়েনি না? না, এত ডিফারেন্স হয় কি করে? আল্লাহর সঙ্গে টক্কর না? এ খাজা, তুই নাকি খাজা। খাজা মানে কি গো? এটাও তো জানেন না অনেকে। খাজা ফার্সি ভাষা। হ্যাঁ, মঈনুদ্দিন, ওনার নাম মঈনুদ্দিন, ওটাও লাকাব। আসল নাম বাম্মাদ দেওয়া হাসান। ওনার পীর দিয়েছেন মঈনুদ্দিন, ধর্মের মদদগার। যারা বলেন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন ধর্মের সাহায্যকারী। তাহলে খাজা বাবা ধর্মের সাহায্য করেছেন হিন্দুস্তানে। আজকে তারই আমরা বেটা বড় বড় ফুটানি করছি, খাজা বাবার লাইন শেখ। হ্যাঁ, হ্যাঁ মঈনুদ্দিন, কি উল্টো পাল্টা বকছো?
তুমি কোরআন পড়ো নাই, খাজা আগে না কোরআন আগে? কোরআন আগে বাবা, কোরআনের আগে না হয় খাজা বাবা বললে এটা পার পাওয়া যেত, বাবা কোরআন নাজিল হয়নি খাজা বাবা বলেছে, কিন্তু কোরআন তো খাজা বাবার 500 বছর আগে। হ্যাঁ, তো 500 বছর আগে কোরআন, আর খাজা বাবা কোরআন না পড়ে ওলি হয়ে গেলেন। হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস ডিগ্রি লাভ করার পরেও বলে আমি আল্লাহকে পাইনি। আজকের মোল্লারা বলে আল্লাহ পেয়ে গেছি। কোথায় না? মসজিদে। খাজা বাবা সারা জীবন মসজিদে কাটায়নি, পীরের দরবারে কাটিয়েছে সারা জীবন। হ্যাঁ, সে হলো অলি, আর আমরা মসজিদে কাটাচ্ছিলাম, কিন্তু আমরা বড় বড় অলির উপরে টেক্কা দিচ্ছি। হায় রে বাপ, আসলে কি জানেন, কি আর বলবো, আল্লাহু আকবার। সত্যি কথা বলতে হক কথা খুব একটু কড়া লাগে। খাজা গরিব নওয়াজ বললেন দিন হলো হোসেন, তাহলে কোরআন পড়েছেন না? তাহলে উনি দিন পেয়েছেন কার থেকে? হোসেন বলছে দিনকে আমি সাহারা দিয়েছি, হোসেন বলছে দিনকে সাহারা দিয়েছি, খাজা বলছে দিন আপনি সাহারা দেন, কিন্তু আমার জন্য আপনি হোসেন দিন। জোরে বলেন। তাহলে উনি হোসেন সুরতে, দিন কার? আল্লাহর না? তাহলে আল্লাহর দেওয়া হলো হোসেন, হলো খাজা বাবার কাছে দিন। কারণ কারবালা প্রান্তরে হোসেন যদি শহীদ না হতেন, দিনটাই মিটে যেত। তাহলে দিনকে মিটিয়ে দিল। আমাকে যদি কেউ নিয়ে আসে, যে নিয়ে আসতে গেছে সে যদি নিকম্মা হয়, তাদেরকে যদি আতঙ্কবাদী আগুয়া করে নেয়, তাহলে আমি আর বাঁচবো কি? যে ঠিক না বেঠিক? ধরুন আমাকে কেউ গাড়িতে করে আনতে গেছে, যে আনতে গেছে সে হলো একবারে নিকম্মা, আর ডাকু ছিল, সে আগে বলবো আচ্ছা একে নিয়ে যাচ্ছ, তোদেরকে আগে আগুয়া করব। ব্ল্যাকমেল করলো, তাদেরকে করে নিয়ে ভাই এবার আমি কি করব? আমাকে যে আনতে গেছিল তারা তো নিজেরাই ডাকুর হাতে গ্রেপ্তার, আমি আর বাঁচবো? আমার সামান টামান যা থাকবে নেবে, আর প্লাস ইচ্ছা হয় ছাড়বে, না মার্ডার করবে। আমার কি অবস্থা হবে? তো আজকে ওই রকম একটা কথা বলছি, যাদের কাছ থেকে আমরা দিন নিয়ে মনে করছি আমি দিনে আছি, তো এরা নিজেরাই যদি শয়তানের আড্ডায় আগুয়া ব্ল্যাকমেল হয়ে যায়, তো আপনি কোথায় যাবেন? অতএব আল্লাহর যিনি হাদি আলীওয়ালা ওলিকে ধরে থাকুন, কেউ শয়তান আগুয়া করতে পারবে না। জি, এই জন্য যুগে যুগে ওলি আসার দরকার আছে, নবী আসার দরকার আছে। ওলি না হলে দিন বাঁচাবে কে? তো ব্রাদার মিল্লাত, খাজা বাবা হোসেনকে দিন বললেন কেন? না নবী কি বলেছেন? হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তার মানে কারবালা প্রান্তরে হোসেন সুরতে মুহাম্মদ শহীদ হয়েছে। তাহলে হোসেন সুরতে খাজা বাবা মুহাম্মদকে দেখেছে, আর মুহাম্মদের সুরতে খাজা বাবা আল্লাহকে দেখেছে। তাই বলছে হোসেন হলো দিন। তোমার আমার কথা কি বুঝবো? এই খাজা ওলির কথা বাবা। হ্যাঁ ভাই, আমার কথা মাথায় ঢুকতেছে না? বুঝি আসেনি? তো খাজা বাবা বললেন আরেকটা কথা মারাত্মক লাস্টে বলেছেন, হাক্কাকে বেনায়। মাঝখানে দুটো ছন্দ ছেড়ে দিয়েছি, সময় লেগে যাবে, শেষের কথাটা বলে দিই। হাক্কাকে বিনা এ লা ইলাহা সুসাইন। বিনা মানে বুনিয়াদ, ভিত। লা ইলাহা ভিত। হক কথা বলতে কি বলছি, হাক্কাকে বিনায় লা ইলাহা আস্ত হুসাইন। হক মানে সত্যি, সত্য বলতে কি, লা ইলাহার হক বুনিয়াদ হলো হুসাইন। ভাই লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে কোনো আল্লাহ নাই, অর্থাৎ এটা কুফরি কথা। লা ইলাহা, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, আল্লাহ ইবাদতের লায়ক। কোনো আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, তাহলে কাফের। যদি কেউ বলে সে নাস্তিক, যে আল্লাহ টাল্লাহ কিছু নাই, তাকে নাস্তিক বলে, কাফের বলে। হ্যাঁ, শয়তানও পর্যন্ত বলতে পারেনি যে আল্লাহ নেই, শয়তানও আজ পর্যন্ত বলতে পারেনি, আর বলবেও না যে আল্লাহ নেই। কিন্তু কিছু এরকম আল্লাহর বান্দা আছে পৃথিবীতে, তারা বলে ও আল্লাহ টাল্লাহ সব কিছু নাই।
তো লা ইলাহা মানে কুফরি। তো লা ইলাহার উপর দিয়ে, কুফরের উপর দিয়ে, এখন কলমা পড়তে জানেনি ভিখাররাও তবু কলমা পড়ে কিছু পায়। আমরা কি পেলাম? হ্যাঁ, লা ইলাহা প্রথম বলতে হবে, তার মানে কুফরির উপর দিয়ে তোমাকে যেতে হবে। কুফরির উপর দিয়ে গিয়ে কি বলবে? ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। যখন কুফরির উপর দিয়ে গিয়ে যখন ইল্লাল্লাহ মঞ্জিলে পৌঁছালে, তার মানে যখনই কোনো কাম্পেল পীর ধরবে তো দেখবে তো মানুষ সুরত, মানুষ সুরত, মানুষ সুরত, মানুষ সুরত, লা ইলাহা না নাই, মাবুদ নাই, মাবুদ নাই। যখনই পীরের তাসাউরের মধ্যে দিয়ে, আলীর চেহারার মধ্যে দিয়ে যখনই তুমি দেখতে পাবে যে সেই আয়নাতে আপনি আল্লাহ ইল্লাল্লাহকে দেখতে পাবেন। ইল্লাল্লাহর মঞ্জিল। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বপ্রথম কে লিখেছেন? আরশে আজিমে ফেরেশতা। হ্যাঁ, লিখতে বলা হয়েছে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ লিখতে গিয়ে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওইখানে যে লা ইলাহা লিখলো, আল্লাহর নাম লিখতে বলেছে, তা না লিখে কি লিখলো? লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে লিখতে গিয়ে কলম ফেটে গেল। আগেকার যুগে নিপওয়ালা কলম ছিল না, মাঝখানে ফাট, যখন ফেটে গেল তার মানে কি বলে? আরো কিছু লিখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কলম মুহাম্মাদের নূরে হয়েছে, আমি আল্লাহর পরে মুহাম্মদকে দেখছি। তো লা ইলাহা ওখানে লেখার কি দরকার ছিল? আরবে না হয় মূর্তি ছিল যে না লা ইলাহা এরা খোদা নয়, এরা খোদা নয়, এরা খোদা নয়, এক আল্লাহ। তো সেখানে তো মূর্তি ছিল না, আর সাজিমি প্রথম লেখা হয়। তো সেখানে এরা খোদা নয়, এরা খোদা নয়, এটা লেখার কি দরকার ছিল? ইয়ানি যে সৃষ্টি লিখছিল সেও বলছে আমি খোদা নয়, একমাত্র আল্লাহ। তো আজকেও আমাকেও বলতে হবে আমার মধ্যে যে আমি আছি, এই আমিটাকে মিটাতে হবে, যে আমি যে দাঁড়িয়ে আছি এই আমিটা লা ইলাহা নাই কোনো মাবুদ। কিন্তু আমিকে হারিয়ে আল্লাহ ওয়ালার মধ্যে কোনো আমার আসল আমিকে যখন খুঁজে পাবো তখন তুমি ইল্লাল্লাহ মোকাম পাবে। হ্যাঁ, এই জন্যে আল্লাহ পাক বলছেন যে ইমাম হোসেন হলেন লা ইলাহার হক ভিত। যদি হোসেন না হতেন তাহলে আজকে লা ইলাহা ইল্লাল্লাহটাও থাকতো না, ভিত মিটে যেত। তাই আমি আপনাদের খেদমতে যে সূরা মায়েদার আয়াত পড়ছিলাম, 35 নম্বর আয়াত, এই আয়াত পাক কি বলছেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখনো পর্যন্ত পাক হতে জানলাম না, নাপাকি থেকে গেলাম। শুনবেন না, ছেড়ে দেবো। কোরআন নিয়ে ওয়াজ করবো, একদম এদিক ওদিক যাবো না, কোরআন নিয়ে ওয়াজ করবো, পুরো কোরআনের উপরে। আমার দৃষ্টিভঙ্গি পূর্ণাঙ্গ কোরআনের উপরে, মানতে হালকা মানে আলোকপাত হালকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে যারা ঈমান এনেছো, যারা মেনে নিয়েছো, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এটা আয়াত বলছি, সহজে বুঝে আসবে না। যেমন কোনো বাচ্চা পড়তে না পারলে তাকে টিউশনি দেয় কি করে? মাস্টার তো পড়িয়ে দিয়েছে, টিউশনিতে একটু টেকনোলজি দিয়ে পড়ানো হয়, তবে তার পড়া হয়, ঠিক না বেঠিক? এইভাবে তো ঠিক আয়াত আমরা সহজে বুঝতে পারবো না, কিন্তু একটু আলোকপাত করতে হবে টেকনোলজি দিয়ে, দর্শন দিয়ে, তাহলে বুঝে আসবে। নাহলে কোরআন তো সহজ, তো সবাই সহজ কোরআন। কোরআন বলছে যে আমি আল্লাহ নসিহত গ্রহণকারীদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। তাহলে সহজ কোরআন নিয়ে এত 73 ফিরকা কেন? কোরআন যখন সহজ, তো সহজ জিনিস তো সবাই উপলব্ধি করতে পারবে। সহজ জিনিস সবাই চায় যে বাবা কঠিন না হোক, সহজ হোক। তাহলে সহজ কোরআন হওয়া সত্ত্বেও 73 ফিরকা কেন? আসলে একজন মানুষকে যদি বলা হয় ভাই আপনি 5 মিটার হাঁটতে পারবেন? না বাবা, আমাদের হবে না। একজন দাঁড়িয়ে বলছে কি বলছেন 5 মিটার? আরে কি 5 মিটার? আমি 5 কিলোমিটার হেঁটে আসবো, পাঠান আমার সঙ্গে কাউকে। তাই একজন দিলাম, একে সাইকেল দিলাম, তুই বাবু হেঁটে যাবি নি, আস্তে আস্তে পিছনে চড়ে যাবি, আর ও কিরকম হেঁটে আসে দেখি। তো 5 কিলোমিটারও গেল আর হেঁটে এলো, তাহলে কত? 10 কিলোমিটার। আর একজনকে বললাম, বলছেন না বাবু আমি 1 কিলোমিটারও যেতে পারবো না, এই 1 কিলো বলছি 1 মিটারও যেতে পারবো না। কারণ
কি কারণ? আরে বাবা, প্যারালাইসিস রোগী কি দাঁড়াতে পারবে? আর যদিও দাঁড়ায়, লাঠি ধরে একটু একটু চলে, হ্যাঁ, 1 মিটার তার জন্য হাঁটা কষ্ট, ঠিক না বে ঠিক না? বুঝতে পারছেন না? প্যারালাইসিস রোগী, ল্যাংড়া লোক, হ্যান্ডিক্যাপ লোক, তারা 1 মিটার হাঁটতে পারবে না। আর যে মরদ ডঙ্ক জোয়ান, সে তো 5 কিলোমিটার, কোনো ব্যাপার নয়, ঠিক না বে ঠিক? তো অতএব যারা প্যারালাইসিস, হ্যান্ডিক্যাপ, বিবেকহীন, বিবেকে যারা ল্যাংড়া হয়ে গেছে, যাদের বিবেক নাই, বিবেক হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, বিবেক বুদ্ধু ভরা আগাছা ঢুকে বসে আছে, তারা কি করে কোরআন সহজ হলেও বুঝতে পারবেনি? যারা বিবেকবান, যতই কোরআন সহজের মধ্যে কঠিন থাক, বিবেকবানরা কোরআন বুঝে নেবে। তবে বিবেকবানদের দরওয়াজা হলো আলী। তো কোরআন সহজ হলেও বুঝতে পারবে না। যে আবু জেহেল, আল্লাহর নবী তার নাম আবাল হাকাম ছিল, নবী রাখলেন আবু জাহেল, কি জি? তো সে কত বড় জ্ঞানী থাকা সত্য, আল্লাহ নবী বলছে তুমি সব কিছু জানো, জেনে শুনে বলো আমি মোহাম্মদ নবী মিথ্যা? না ভাতিজা, সত্য, কিন্তু তোমার হাতে মুরিদ হলে, মুসলমান হলে, আমাকে তো আবার এই স্টেজে নেতাগিরিতে রাখবে না, আমাকে তো চাটাই বসতে হবে, তোমার কাছে গোলামি করতে হবে। তো আমি তো গোলামি করার লোক নয়, আমি তো নেতৃত্ব দেওয়ার লোক, আমি নেতা হওয়ার লোক। তো আজকেও যারা এরকম নেতৃত্ব, গোলামি করার ইচ্ছা রাখে না, আমি নেতা, সহজে তার মধ্যে আসানি জিনিস আসবে না, নেবেও না, কঠিন হয়ে যাবে। ঠিক কোরআনকে এই জায়গায় নিয়ে যাচ্ছে যে বাবু নাই বুঝি কারণ নামে পড়ে বকশে দে। তো ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক কি বলছেন? হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। এবারে মনোযোগ দিয়ে শুনেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। নতুন আয়াত, একদম পুরানো পরিচিত আয়াত। আল্লাহর কথা বলছি কেন বাবা? আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওসিলা খুঁজতে বলেছে। আচ্ছা, এখানে আবার একটু চিন্তার বিষয় আছে। তাহলে আমি ওসিলা খুঁজতে যাব, আপনারা কি আমার সঙ্গে যাবেন? হ্যাঁ না বলেন? না যাবেন বন্ধ করতে। তার মানে আমি পায়ে হেঁটে যাব না বাপ, আমি আমার কোরআন ও হাদিসের আলোকে বিবেককে নিয়ে যাব, ওসিলা খুঁজে আনবো। আপনারা কি আমার সঙ্গে সেই বিবেকটা দিয়ে ওসিলা খুঁজতে যাবেন? মাশাআল্লাহ। আপনারা ভাবছেন পায়ে হেঁটে নিয়ে যাব? না না, আমার চিন্তাধারা যেখানে যাবে, আপনাদের চিন্তাধারাটা আমার সঙ্গে যেন একনিষ্ঠ থাকে, তাহলে ইনশাআল্লাহ ওসিলা পেয়ে যাবেন। আচ্ছা, আগে এই আয়াত নিয়ে চিন্তা করুন। এই যে আয়াত কোরআন পাকে সূরা মায়েদার 5 নম্বর, সূরা মায়েদার 35 নম্বর আয়াতে নাজিল হয়েছে, যেটা আজ কোরআন পাকে কোট করা আছে, এই আয়াত পাকটা কি এখন নাজিল হয়েছে? কতদিন আগে হয়েছে বাপ? কেন উত্তর না দিলে বুঝবো কি করে? শুরু মানে নবী পাকের ওপরে, নবী পাকের জামানায়। তাহলে নবী পাকের জামানায় যখন নাজিল হয়েছে, এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাহলে কি আল্লাহ নবীকে বলছে হে ঈমানদাররা? না, নবীর কাছে যারা এসে কলেমা পড়েছে তাদেরকে বলছে। তাহলে নবী পাকের সঙ্গে যারা ছিল তারা সাহাবা। হ্যালো, গৌর করবেন, নবী পাকের সঙ্গে যারা ছিলেন তারা সাহাবা। নবী পাকের হাত দিয়ে যারা বায়াত করেছেন তারা সাহাবা। নবী পাকের পেছনে যারা নামাজ পড়ছেন তারা সাহাবা। নবী পাকের সান্নিধ্য লাভ করছেন তারা সাহাবা। নবী পাকের পেছনে বসে, সামনে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলছেন তারা সাহাবা। নবী পাকের মুক্তাদি যারা, কত বড় নবী পাকের মুক্তাদি, দাম কম, নবী পাকের ইক্তেদা করনেওয়ালা, তারা সাহাবা। তো সাহাবারা যেখানে বুঝতে পারেনি, আজকে তুমি আমি কি করে বুঝে যাব? আল্লাহ কি বলছেন? এই ঈমানদারেরা, কাকে বলছে? নবী পাকের সাহাবারা যারা ঈমান এনেছে। আরে কিয়ামত পর্যন্ত ইয়াদ থাকবে, কিন্তু যখন নাজিল হয়েছে সম্বোধন কাকে করেছে? নবী পাকের সাহাবাদেরকে। তাহলে সাহাবাদেরকে আল্লাহ বলছেন লক্ষ্য করে, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তাহলে নবীর সাহাবারা আল্লাহকে কি ভয় করতো না? তো যদি করতো, ফের আল্লাহ বলছে কোন আল্লাহকে ভয় করো। বাবা তো তখনই বলে ছেলেকে, বাপ ভালোভাবে শুনবি কথা, পেঁদাবো, বলে না? তারপরে সে ভয় করে না, শুনে না কথা। আর যদি ভয় করতো তাহলে বাবার কথা শুনতো। তা আল্লাহ পাক বলছেন এই ঈমানদারেরা, নবী পাকের সাহাবাদের বলছেন
কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার তাদের জন্য এই আইন বলবৎ থাকবে। কিন্তু যখন নাজিল হয়েছে তখন তো আল্লাহ তাদেরকে বলছে না, বাবু খুব গৌর করে শোনো, ভাইটাল কথা আছে, মন দিয়ে বাবু মন দিয়ে শোনো, খুব ভাইটাল কথা আছে। না, এটা একটু পরেই বুঝতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। নবীর সাহাবাদেরকে বলছে আল্লাহকে ভয় করো, সাংঘাতিক কথা। আবার কি বলছে, কেন আল্লাহকে ভয় করতে বললো? যে নবী নবী নবীর ওই কলমা পড়ে থাকলে হবে না, নবীর পিছনে নামাজ পড়লে হবে না। আচ্ছা, যারা নবীর পিছনে নামাজ পড়ছে তারা কি আল্লাহ পায়নি? কোরআন কি বলছে? মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আতাত করলো, যে রাসূলের অনুসরণ করলো, সে আল্লাহরই অনুসরণ করলো। তো যদি আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়, তাহলে এখানে আল্লাহ আবার বলছে কেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য লাভের জন্য, ওসিলা লাভের কি বলে, আল্লাহ পাকের নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। কোরআন বলছি জি। আফসোস, সত্য আফসোস, কি বিভ্রান্তকর জামানা চলছে। এক তো বুঝাবার হিম্মত নেই, বুঝারও চেষ্টা করবে না। কি আজকে আমরা পৃথিবীতে কি দেখছি, কি আশ্চর্য। বিশ্বের মৌলানা আলেম মৌলবীদেরকে আমি চ্যালেঞ্জ করেছি। কিসের জন্য চ্যালেঞ্জ করেছি? যে তোমরা সাধারণ মানুষকে গুমরাহ করো না ভাই, একটু হক বোঝো। আর না হলে আমি যদি না হক বলে থাকি তা আমার বিরুদ্ধে কেন তোমরা এফআইআর করছো না? লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে, বলো যে আমি ধর্ম বিরোধী, তাহলে আমার বিরুদ্ধে এফআইআর করো। ইনশাল্লাহ তখনই মজা হবে কোর্টে গিয়ে যখন দেখবো আমার বিরুদ্ধে এফআইআর। কি জন্য স্যার এফআইআর? উকিলের সঙ্গে পরামর্শ করব। আচ্ছা এই কেস আমি নবীকে এই বলেছি, আমি ধর্মবিরোধী কথা বলেছি, ঠিক আছে, এইগুলো তো কোরআন হাদিস কেতাবে আছে, তাহলে আমি এইগুলো বলি যদি আমি বিরোধী হই, তাহলে এই কোরআন হাদিসগুলোই তো লেখা আছে, তাহলে এইগুলো তো বিরোধী, তাহলে এই কেতাব হাদিস না থাকলে আমি বলতাম না। তাহলে আমাকে ব্যান করার আগে এই কেতাব হাদিসগুলো ব্যান করো। এই কেতাব হাদিসগুলো যেই ব্যান করতে বলবে কি অবস্থা হবে? আর খেতে পাবে? হ্যাঁ, ধর্ম থাকবে? জানে, সব জানে যে বিরুদ্ধে গেল আমরা নিজেরাই কণ্ঠাসা হয়ে যাব। আসলে অন্ধের জন্য না, বাদুর জানেন, বাদুর জানেন, সূর্যতে সে অন্ধ হয়ে যায়, সূর্যের তীব্র আলোতে সে অন্ধ হয়ে যায়, কিন্তু সন্ধ্যের সময় না রাতের অন্ধকার না দিনের আলো, একটা মিছিমিছি আলো থাকে, ওটাতে সে একটু দেখতে পায় ঝাপসা। ঠিক সমাজ এই অবস্থা হয়ে গেছে। হাকিকাত কোরআন ও হাদিসের যখন আলোক আমরা বিচ্ছুরিত করি না, তে অন্ধ হয়ে যায়, দেখতে পায় না। আরো ভাবে আমি যেমন অন্ধ সবাই অন্ধ নাকি? না না না, আল্লাহ পাক বললেন শোনো, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। আছে এখানে একটা প্রশ্ন আসবে না, আমি না করলেও অন্যান্য কমরা, কি ভাই অন্যান্য কমরা করবে না? কি করবে? হুজুর একটা কথা বলবো। কি হুজুর বলেন? হুজুর, যারা আপনারা তো বলেন নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে কায়নাত হতো না, নবী না হলে আসমান জমিন পৃথিবী হতো না, নবী না হলে কোনো নবী হতো না, নবী না হলে চন্দ্র সূর্য হতো না। তো যারা খুদ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, যারা খুদ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ঈমান এনেছে, নামাজ পড়ছে পেছনে নবীর পিছনে, অতএব তাদেরকে আবার আল্লাহ বলছে ওসিলা খোঁজো আল্লাহর নিকটে যাওয়ার জন্য। তাহলে নবী কি ওসিলা নয়? প্রশ্ন। বাবাজি আমার প্রশ্ন করতে পারে তো? আপনার আমার বুদ্ধি নেই বলে কি এখানে পৃথিবীর মধ্যে আর অন্যান্য কমদের বুদ্ধি নেই? তো আমি যদি হঠাৎ তুমি কি বুঝো হয় আমাদের কোরআন, তখন ওই অন্যান্য জাতিরা থু করবে, থু আবে এমন তোরা এই কোরআন পড়েছিস তো একটা কোরআন থেকে উত্তর দিতে পারিস নি, ধর্মটাই কি বলবে হটকারিতা। এই জন্যে আমাদের ঘৃণা করে, এইদের জন্য জবাব দিতে জানে না। কিন্তু কোরআন যেখানে প্রশ্ন করে সেখানে জবাব আছে।
কি প্রশ্ন? যে অবদাগু ইলাইহিল ওয়াসিলা, চলুন ওসিলা খুঁজে নিই। হ্যাঁ, আল্লাহর নবী পাওয়ার সত্ত্বেও আবার ওসিলা খুঁজতে পারি কেন? নবীকে তো পেয়ে গেছি, খোঁজা তো প্রশ্ন নেই বাবা। যে পায় না সে খুঁজবে, কি নেই? তো আমি যখন আচ্ছা হ্যাঁ, যে আমি যখন পাই না, তাহলে যে পায় না সে খুঁজবে। তো আমি যখন নবীকে পেয়ে গেছি ভাই, খুঁজবে কেন? কি জি, নবীকে যখন পেয়ে গেছি খুঁজবে কেন? তো অতএব আমার নবী বেশক ওসিলা। এবারে মুক্তাসর হিসাবে, কেন আমার ভাই 12টা বেজে গেছে, অতএব মুক্তাসরের ডাকমা শেষ করতে হবে। আর যে কোটেশনটা অবশ্যই একটু হালকা করে না বললে বুঝেও আসবে না। তাহলে মোহাম্মদকে পাওয়ার পরেও বলছে ওসিলা খোঁজো, তাহলে মোহাম্মদ কি ওসিলা নয়? নিঃসন্দেহ ওসিলা। তাহলে মোহাম্মদ দ্বারা কি আল্লাহ পাওয়া যাবে না? দেখি পাওয়া যায় কি না। ভাই মোহাম্মদের উম্মতের মধ্যে কটা ফিরকা হবে বলে গেছি অনেক, 73। জান্নাতি কটা? একটা। 72টা জাহান্নামী। তাহলে মোহাম্মদকে পাওয়ার পরে ওসিলা পাওয়ার পরেও জাহান্নামে যাচ্ছে কেন? তাহলে কোথাও না কোথাও একটা লিক আছে না? আসেন সেই কথাটাই যাই। হ্যাঁ, কোথাও না কোথাও একটা লিঙ্ক আছে। কি লিঙ্ক আছে? আল্লাহ পাক কোরআন পাকে, আমি কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছি। সূরাটার নাম হলো রাদ, আয়াত নাম্বার 7। ইন্নামাল মুনজিরু ওয়ালিকুল্লি কওমিন হাদ। সূরার নাম রাদ, আয়াত নাম্বার 7। বিরাদনে মিল্লাত, সম্ভবত সূরাটার নাম্বারও 7, আয়াত নাম্বার 7, নাম্বারও 7 না। সূরার নাম রাদ, ওয়ালিকুল্লি কওমিন হাদ। ভুলে গেছে না ছন্দে ছন্দে? হ্যাঁ, ইন্নামা কলমায়ে হেসার একটা বাউন্ডারির মধ্যে, আর বাউন্ডারিতে বলতে কি, বাতিলকে বের করো, হককে ঢুকাও, এই কথাই বলা হচ্ছে, এই জন্য বাউন্ডারি। ইন্নামা, আল্লাহ বলছে বাস, কেবলমাত্র হে নবী আপনি সতর্ককারী, সাবধানকারী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমদের জন্য একটি করে হাদি আছে, জোরে বলেন। তাহলে নবী সতর্ককারী, নবী সতর্ককারী, সাবধানকারী। আবার আলাদা করে কি বলছেন? প্রত্যেক কম। আজকে তো নবী মোহাম্মদ নেই, আছে গায়েবে, জাহেরে নেই, তাহলে হেদায়েত করবে কে? আল্লাহ বলছে তুমি সতর্ক করে দাও, কিন্তু প্রত্যেক কওমদের জন্য আমি একটি করে হাদি রেখেছি। তো এই হাদি সম্পর্কে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, বুখারী ও মুসলিমের শায়খিন যে হাদিস তিনি খুঁজে সংগ্রহ করে রেখে গেছেন, সেটা হাকিম নেশাপুরি সহি ইসনাদ সহ তার মুস্তাদরাক আলা সাহিহাইনে লিখেছেন যে ক্বালা আলিয়ুন আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুনজিরু ওয়া আনাল হাদি। হযরত আলী আলাইহিস সালাম বলছেন যে রাসূলুল্লাহ হলেন সতর্ককারী, সাবধানকারী, আর আমি আলী হলাম হেদায়েতকারী। হায় হায় হায়, নবী সতর্ককারী, আলী হেদায়েতকারী। হেদায়েতের কাজ কার? সূরা বাকারা এই আয়াত পড়ে আমি খতম, কারণ হাদিসের সঙ্গে আয়াত মিলাচ্ছি। সূরা বাকারা, জি সূরা বাকারা আয়াতুল কুরসির মধ্যে আশপাশ করে দেখে নেন, পেয়ে যাবেন 217 নম্বর আয়াত। কি বলছেন? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পুরোটা বলবো না, সময় লেগে যাবে, এতটাই বন্ধু থাক। আল্লাহ হলো ইমানদারদের ওয়ালি, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন ওয়ালি, লাযিনা আমানু যারা ইমানদার। তাহলে আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি, যারা ঈমান এনেছে আল্লাহ হলো সেই ইমানদারদের ওয়ালি। তাহলে ওলির কাজ কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওলির কাজ হলো তার ইমানদার বান্দা দিগকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যাবে। অন্ধকার মানে গুমরাহি থেকে, বদবক থেকে বের করে হেদায়েতের দিকে নিয়ে যাবে। অতএব আল্লাহ একবারও আসে নাই
কোন জামানায় আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে নাই। তাহলে আল্লাহ কখন ইমানদারদেরকে বের করেছে গুমরাহ থেকে? আল্লাহ তো বের করেন না, আল্লাহ তো ইমানদারকে হেদায়েতের দিকে নিয়ে যায় না। আল্লাহ হুকুমকারী হুকুম করেছেন। আল্লাহ বলছে আমি যাদেরকে পাঠিয়েছি তারা আমার হয়ে অন্ধকার থেকে আমার ইমানদারদেরকে হেদায়েতের দিকে নিয়ে যায়। অতএব যে ওলি যে নবী অন্ধকার থেকে গুমরাহি থেকে বের করে হেদায়েতের দিকে নিয়ে যায়, ওটা তার কাজ নয়। ও ওলি হাদি হলো ওটা আল্লাহর কাজ। অতএব আল্লাহর কাজ হিসাবে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যে আমার নবী সতর্ককারী আর আমি হলাম আলী হাদি প্রত্যেক কমের জন্য। এই জন্য আলীকে যদি হাদি না মানো, হেদায়েতকারী না মানো, কাকে মানবে? মুস্তাদাক আল্লাহ শাইন এবার বলছি ভাইয়ান সিরাতাল মুস্তাকিম, রোজানা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে হেদায়েত করো, সিরাতাল মুস্তাকিমে সহজ পথে হেদায়েত করো, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে হেদায়েত করো যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তারা কারা হে? তারা কারা? নবী পাক বলছেন ইনওয়াল্লাইতু হালিয়ান ফাহাদিন মুহতাদিন ইউকিমুকুম আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ নবী বলেন তোমরা যদি আলীকে ওলি মেনে নাও, তোমরা যদি আলীকে ওলি মেনে নাও, সে নিজেও হেদায়েত প্রাপ্ত এবং নিজেও হেদায়েতকারী। হেদায়েত নিজেও হয়েছেন নবীর কাছে এবং হেদায়েত করছেন, এবং সেই আলী তোমাদিগকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখবে। এরই নাম হবে আকিমুস সালাত, নামাজ শিখাচ্ছে। আল্লাহু আকবার। আফসোস, শত আফসোস, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, আমি দুঃখ কষ্ট কিছু করিনি, আল্লাহ যারা অবুঝদার, বুঝে নাই, যদি তারা বোঝার চেষ্টা করে, সত্যর অন্বেষণকারী হয়, তো আল্লাহ তাদেরকে হাকিকত হাদি কাছে পৌঁছে দিয়ে তাদেরকে হেদায়েত করেন। আর যারা তাদেরকে গুমরাহ করার চেষ্টা করছে, আল্লাহ তাদের তুমি উপরে গজব নাজিল করো, হালাক করে দাও।